আমার গন্তব্য কি, আমাদের লক্ষ্য কি? শরীফ ওসমান হাদি ভাই কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ পন্থী সাংস্কৃতিক লড়াই, আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের জন্য শরীফ ওসমান হাদি ভাই ছিলেন আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে, নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে। আমরা আজকে শুনেছি, দেখেছি, আজকে রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। তারা এই আন্দোলন, এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের সমালোচনা রয়েছে, আমাদের বিরোধিতা রয়েছে। আমরা সেই কথা সবসময় বলেছি, বলে যাব, এবং আমাদের পক্ষে আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব। কিন্তু পুরো বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুকে ধারণ করে, তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। পুরো আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে, এখানে হটকারিতা হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে স্যাবোটেজ করছে, এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা চলছে। ফলে আমরা আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকবেন যে যার জায়গা থেকে। আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব, এই শাহবাগে অবস্থান চালিয়ে যাব, এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিকে ফেরত না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যারা আগুন লাগাচ্ছে তারাই বরং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকরা এখনো বিল্ডিং এ আটক রয়েছে। আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো, দ্রুততার সহিত সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। আমরা আমাদের যে কোনো সমালোচনা গণতান্ত্রিক উপায়ে বলে যাব, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ফলে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে। কারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরা বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখব, এবং অবশ্যই আগামীকাল জুম্মাবার, জুম্মার নামাজের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হটস্পটগুলোতে আমরা অবস্থান কর্মসূচি শুরু করব। ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ক্ষমতা না জনতা, যা প্রশ্ন সংগ্রাম, গোলামি না আজাদি, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল, অমুককে আঘাত করে কথা বলা, তমুককে আঘাত করে কথা বলা, এটা থেকে বেরিয়ে আসে। আমরা ওয়াজের অনুমতি নিলাম, ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য দেন, কিরে ভাই, আমি অনুসারকে বলে দিছি সাথে সাথে গ্রেপ্তার। ওয়াজের রাজনৈতিক বক্তব্য কেন? যতগুলো ওয়াজের পারমিশন এক মাসে আমার কাছ থেকে নিচ্ছে, বুঝছেন, তাতে তো হুজুরি অর্ধেক হয়ে যাওয়ার কথা চাঁদপুরের। আমার তো এর প্রশাসক দরকারই নেই,
শীতকাল মানে ওয়াজ, মানে চাঁদপুরের হুজুর দিয়ে কিন্তু আমার গাজীপুর চলে, আপনারা জানেন কিনা যায় না, ইমাম সাহেব, হুজুর সাহেব অনেকে। আমার গ্রামে চাঁদপুর 28 বছর চালাইছে আমার গ্রামের হুজুর, হাজীগঞ্জে বাড়ি, এই হাজীগঞ্জে বাড়ি। যে হুজুরের কাছে কোরআন পড়লাম, শিখলাম, 2 কলম শিখলাম হাদিস, সেই হুজুরের বাড়ি এসে পাইছি ভালো। কি ইন্নালিল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ? ম্যাটার হচ্ছে কি জানেন, যতগুলো ওয়াজের পারমিশন আমি দিয়েছি, আমি এখানে হলফ করে বলতে পারি হাজীগঞ্জের মতো উপজেলার যতগুলো মানুষ আছে কেউ চুরি করার কথা না। ওই লোকগুলো যদি খালি ওয়াজের কথা মতো কিছু কাজ করে। শীতকাল আসলে ওয়াজের সংস্কৃতি আছে আমাদের বাংলাদেশের সব জায়গায় হয়, আল্লাহর দিনে আলোচনা হয়, আপনারা আলোচনা করবেন, কিন্তু এমন কিছু আলোচনা করেন না যেটা আজকে উনি একটা কথা বলছে, উনি উইথড্র করতে বলছে, আমি ডিসিশন নাকি এটা খেলা চলা উচিত, এটা কি রাজনৈতিক মঞ্চ? আমি প্রশাসনের মানুষ, আপনাদের সাথে কাজ করব, আপনাদের নিয়ে কাজ করব। আমি যদি এখানে বলি যে হাজীগঞ্জের উন্নয়ন করে ভাষায় ফেলবো, আপনাদের ছাড়া কি সম্ভব? ইউনো সাহেব কি পারবে? আমাদের ওসি সাহেব কি পারবে? নতুন মানুষ, বললামই তো, কানারে যা দেখাবেন তাই দেখবে। এখন এরা হচ্ছে কানার মতো, এদেরকে যা দেখাবেন তাই দেখবে। কিন্তু আমাদের বিধিবিধান আছে, আইন আছে, যেটা হচ্ছে সিভিল সার্ভিসের সৌন্দর্য বলা হয়। একটা সিভিল সার্ভিসের সৌন্দর্য হচ্ছে তার আইন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে আবারও বিনয়ের সাথে, যে আপনারা একটা জায়গা থেকে সরে আসেন। অতীতে যে সংস্কৃতি ছিল এটা থেকে সরে আসেন। নির্বাচন হবে পেশি শক্তি দিয়ে নয়, দরদ দিয়ে, দায়িত্ব দিয়ে, উৎসব মুখর পরিবেশ, নিরপেক্ষতা অবশ্যই, একেবারে নিশ্চিত থাকেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইটাই যদি হয়, তাহলে জনগণকে কাছে টেনে আদর করে ভালোবাসা ছাড়া অল্টারনেট কোনো পদ্ধতি নেই। আমি আপনাদেরকে, আমি জানি যে উনি অনেক আগে দাঁড়িয়েছিল কথা বলার জন্য, এখানে একজন দাঁড়িয়েছিল, ওইদিকে আরো 4-5 জন এদিকে বাজার, সবাইকে যদি আমি শুনি, আমি পকেটে কোনো সেরাক নিয়ে আসি নাই, দিমু এখান থেকে টিপ, রাস্তা পরিষ্কার, দিমু টিপ, বিল্ডিং পরিষ্কার, দিমু টিপ, ওইদিকে অমুকের এলাকা পরিষ্কার, এটা সুযোগ নাই। আমি ধরে নিলাম যে আপনারা সমস্যা বলছেন, কি কি বলছেন দেখেন, এই 3টা আমি বলে আসছি। তাহলে আপনাদের কথা শুনে লাভটা কি হলো? মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক বলছি না? তা আপনাদের কি বললো লাভটা হলো? এতক্ষণ আমি ওয়াজ করে লাভটা কি হলো? লাভ একটা হয়েছিল যে ডিসি সাহেব এরকম চাই, এটা তো আপনি ক্লিয়ার। আমার নির্বাচন না, হাজীগঞ্জের মানুষকে ডিসি সাহেব এইভাবে দেখতে চাই। এবং বিশ্বাস করেন আমি কোনো কথা এখান থেকে ডিসক্লোজ করবো না, কিন্তু আপনার প্রেসে যারা ছাড়া কিন্তু সেই বলে দেবে ডিসি সাহেব এই করছে, এই বললে এই বলছে। আপনি না বললেও একটা সুনাম বদনাম বাতাসের আগে ছড়ে বেড়াবে, ছড়িয়ে যাবে। তা আমি চাই চাঁদপুর, হাজীগঞ্জ, দুইটা শব্দ চমৎকার, কিন্তু একটা হচ্ছে হাজী, একটা হচ্ছে চাঁদ। তো আমিও চাই যে আপনারা এরকমই থাকেন ভাই। আমি প্রথম দিন আসছি, আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, এটা একে অপরের সাথে কোলাকুলি করে এখান থেকে বের হন, না হলে বুঝবো ইলেকশন কমিশনের আইন সামনে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রকটভাবে প্রয়োগ হবে। এবং আমার একটা কান মনে হয় বেশি দিতে হবে এদিকে, যা আজকে শিখলাম। ওসি সাহেব আপনিও বুঝতে পারছেন না, ডিসি সাহেবের সামনে যেভাবে তারা নির্বাচন চালাচ্ছে, ইউনো সাহেব এগুলো মার্কিং করে রাখবা। আমি আপনাদের কাছে ক্ষমতার বড়াই দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি ভালো করে আমাকে পথটা শেখান, আমি বললামই তো যে আমি নতুন মানুষ, এই 3 জনই নতুন, ঠিক না? তা আমাদেরকে যা বলবেন আমরা সেরকমই করব। আমি আপনাদেরকে একটু আগে বলছি জোহরের নামাজের দিন ছোট চলে যাচ্ছে, কে নামাজ পড়েন কি পড়েন না এটা বিষয় আপনার, কিন্তু যারা পড়ে তাদের নামাজ পড়ার দেরি করানো কিন্তু শোভনীয় কোনো আচরণ বা এটা। আর আমি এমন কোনো বক্তব্য দিচ্ছি না যেটা আপনি বুঝতেছেন না। মাদকের সমস্যা বলেছেন, কিশোর গ্যাংয়ের সমস্যা বলেছেন, ট্রাফিকের কথা বলেছেন, কিছু জায়গায় রাস্তা ক্রসিং এর কথা একজন স্যার বলেছেন, আপনারা স্যার একজন বলেছেন যে মাদকের এইভাবে, সবই কিন্তু আমিও বুঝি, আপনিও বুঝেন। তা আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করি, আপনাকেও একটু ইনক্লুডেড ইউ, আমি সিনিয়র মানুষ সরি বলছি, আপনাদের আরো প্রবলেম যদি থাকে, দলীয়ভাবে থাকতে পারে, সাংগঠনিকভাবে থাকতে পারে, আপনারা আমাকে অ্যাড্রেস করে লেখেন যে আমি এই দলের অমুক, আমার অবজারভেশন এই হাজীগঞ্জের জন্য এগুলা, আপনি যদি পারেন এই সমাজের জন্য এটা করেন। ইউনো সাহেবকে দেন, পৌরসভায় দেন, আমাকে দেন, এটা অফিসিয়াল ডেকোরাম, এতে করে কাজ বেশি হয়। আপনি যদি 10টা দেন, একটা আমার চোখে বেঁচে যাবে, যেটা মনে হচ্ছে আমার সাথে ঐক্যতান তৈরি করছে, না এটা তো করা উচিত। বাজার যে সমস্যা, সবার যে সমস্যা করে, এটা তো শিওর, তারা সবারই যেহেতু সমস্যা, এটা দেখবেন কাজ হবে।
যখন একক সমস্যা হয় তখন এটা কাজ হয় না। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিয়ে কেউ এখানে বড় মানে জাগরণ তৈরি করবেন, এই প্ল্যাটফর্মটা আসলে ডিসির সামনে না। এটা আপনাকে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশন রেসিপ্রোকাল। আপনারা যদি মনে করেন ডিসির সামনে ঝরে চিল্লায় বক্তব্য দিবেন, টেবিল থাপ্পড় দিবেন, এইটা আমাদের সিভিল সার্ভিসের কালচার এগুলো না। আপনার প্ল্যাটফর্ম অবশ্যই, আপনার প্ল্যাটফর্মে যখন আপনি যাবেন টেবিল ভেঙে ফেলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো আসলে এটা শোনার কথা না। তা আমি বিব্রত হয়েছি যে এরকম পরিবেশে অনেকে দাঁড়ায় গেছেন। আমি ভাই দাঁড়ানোর বক্তব্য দিতে পারি, কিন্তু আমার চেয়ারের সাথে যায়। আপনারা তো আজকে আমার উদ্দেশ্যে মেহমান হিসেবে আসছে, মেহমান যদি বলবো ইউনো সাহেব দাওয়াত দিছে, তা আপনাদের সাথে আমার কোলাকুলি করার কথা, হ্যান্ডশেক করার কথা, তো এরকম কেন করবেন? আমি একটু চাই না আপনারা এরকম করেন। আমি অফিসারদের সাথে একটু বসবো, এখন যেহেতু একটা লার্নিং হয়ে গেছে, একটু বিশেষভাবে বসতে হবে তাদের সাথে আমার। আমি জানি না প্রিজাইডিং অফিসারের তালিকা কত দূর করছো, এটা ভালো করে করতে হবে, কারণ যদি হিংসা পরায়ণ কোনো তথ্য উপাত্ত এখানে থাকে সেটা ম্যানেজ করতে হবে। তা আপনারা কিছু মনে করেন না, আমি ফ্লোর সবাইকে দেওয়ার সুযোগ নাই। হয়তো এখন 5 জন চাইছেন, 1 জন নিতেন, আমি এখন কাউকে আসবো না। আপনারা যদি মাইন্ড করে থাকেন সেজন্য ক্ষমা চাই। আমি যা শুনেছি সমস্যা একটাই, যা আমি নিজে বুঝি, যতগুলো বলছি এগুলোই সমস্যা। আমার আপনাদের কাছে আসার উদ্দেশ্য একটাই, যে আমি জেলা প্রশাসক হিসেবে রাস্তায় হাঁটতে গেলে বুঝে ডিসি সাহেব আসছে, এই লোকটাই তো ডিসি, চিনবেন। এবং আমি আপনাকে চিনতে পারবো চোখ দিয়ে একটু দেখে যে এই লোকটা তো ওই উপজেলার। সামনের দিনে প্রত্যেকে একটা ইউনিয়নের বাসিন্দা, আপনারা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড, আপনাদের এলাকাটা একটু পবিত্রতা দিয়ে প্লিজ। সমাজে যদি পরিবর্তন করেন, আগে নিজের পরিবর্তন করেন প্লিজ, টেক ইট সিরিয়াসলি। যেই ভাষার, যেই দিকের, যেই দলের, যেই মতেরই হন না কেন, যে ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণের সহযোগিতা বা কাজের কোনো সহযোগিতা করবেন না, মাইন্ড ইট, সে আইন নিজের হাতে তুলে নিলেন। কোনো পর্দা, কোনো ফোন উল্টোতন কেউ এই বলবে সে কেউ ছাড় দিবেন আপনাকে, কেউ ছাড়বেন। আর কেউ ছাড়লেও আমি জেলা প্রশাসক ইলেকশনের আইন 1 বিন্দু 19-20 হবে না, লিখে রাখতে পারেন। আপনারা কোন বাইরের লোক, কোন দলের লোক সেটা না, এটা তো রাজনৈতিক সংস্কৃতি, এটি তো থাকবে। আমি আপনার পক্ষে কাজ করবো, ওর পক্ষে কাজ করবে, কিন্তু আমি প্রশাসক হিসেবে বলে গেলাম, ইলেকশন কমিশনের আমি হচ্ছে এখন রিটার্নিং অফিসার এই জেলার। ওপেন ডিক্লার ওসি সাহেব আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে। ইফ সামওয়ান ডু সামথিং এদিক সেদিক, তাকে সাথে সাথে শাস্তির আওতায় আনতে হবে। আজকে যদি সূর্য উঠে ভালোভাবে উঠতে হবে, তাহলে পরশু দিনেরটা ভালোভাবে উঠবে। আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল, অমুককে আঘাত করে কথা বলা, তমুককে আঘাত করে কথা বলা, এটা থেকে বেরিয়ে আসেন। কারণ হাজীগঞ্জের রাজনীতি আপনারাই নিয়ন্ত্রণ করবেন, এই রুমে যারা আছেন ঘুরে ফিরে আপনারাই। কিন্তু যে ভালো তাকে আগায় দেন, যে ভালোভাবে কাজ করেন